ভাই বাংলাদেশ তো আজকে তুফান হ্যাঁ, হচ্ছে। কি তুফান? আরে বসেন, এই তুফান সেই তুফান না। তাইলে কি তুফান? শাকিব খানের হ্যাঁ, নতুন মুভি তুফান, তুফানের টেজার বের হয়েছে, দেখেন ইউটিউবিং করে ফাটাই দিচ্ছে সব। তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখতেছি চেক করে। তো হেই বন্ধুরা, আছে কি একটু আলাদা আলাদা লাগতেছে না? তো কারণ আছে, আজকে কিন্তু একটু শরীরটা আলাদা এক্সাইটমেন্ট, মানে একটা এক্সাইটেড এক্সাইটেড ভাব আছে। আমি কিন্তু চলে এসেছি কিন্তু আজকে তুফান দেখতে। তুফান বছরে একাধবার আসে। God, please, no! 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 না, এটা মিঠুনদার ওই তুফান না। চলে আসছি আজকে সাকিব খানের হচ্ছে তুফানের টেজার দেখতে। সো এটা নাকি পুরো ইউটিউব টিউটিউব ফাটাই ফেলাই দিতেছে, তো আমিও সেই ফাটাফাটির সাথে যুক্ত হতে চাইতেছি। তো চলো একসাথে ভিডিওটা দেখা শুরু করি। তার আগে কথা আছে, তার আগে আগে একটু খুলে রই, ডিসপ্লে দেখতে কষ্ট হইতেছে। তো হেই বন্ধুরা, তো এই না করে চলো লেটস গো। ওয়েট 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 ওয়েট, এক মিনিট এক মিনিট। টিজার দেখবো ঠিক আছে, তার আগে আগে দেখিনি যে সাকিব খানের পাশাপাশি এই মুভিতে আর কারা কারা আছেন। সো মুভিতে কিন্তু মিমি চক্রবর্তী আছে, চঞ্চল চৌধুরী আছে, মাসুমা রহমান নাবিল আছে, সেই সাথে কিন্তু মিশা সওদাগরও কিন্তু আছে। সো বড় বড় হাই ভোল্টেজ যে ক্যারেক্টার গুলো না, সবাই কিন্তু এখানে রোল প্লে করতেছে। আর সেই সাথে আমাদের হচ্ছে বাংলাদেশের দুইটা বড় ইন্ডাস্ট্রি, যেমন চরকি আর হচ্ছে আলফা আই, এই দুইটা ইন্ডাস্ট্রি কিন্তু আছে। সেই সাথে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হচ্ছে সোনি এসবিএফ। সো বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু কাজ করতেছে এই মুভিতে। আর সেই সাথে হাই ভোল্টেজ ক্যারেক্টার, সো আরো ক্যারেক্টার দেখা যাবে যখন মুভিটা পুরোপুরি আপলোড হবে। সো আপাতত এই কটা ক্যারেক্টার কিন্তু আমরা নাম পেয়েছি। এই সময় কম, শুরু করো। সো আর দেরি না করে চলো টিজারটা দেখে ফেলি। তো লেটস গো গাইস। ওকে, স্টার্ট। পূর্বের কথা মোতাবেক এখন এক মিনিট এক মিনিট, সাউন্ডটা একটু কম আছে। ওকে, সবার শুরু থেকে। একেএম। পূর্বের কথা মোতাবেক ও এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ওয়েট 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 ওয়েট, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কথাগুলো দেখো, কথাগুলোর জাস্ট স্টাইলগুলো দেখো। পুরো দেশটাকে তুফানের হাতে তুলিয়া দেব। ও ভাই, যা করিতে চাইবে করিবে, আচ্ছা চরকি। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার একেএম। কেউ ও, রাখিতে পারবে না। এখানে এনিমেলের এনিমেলের এইখান থেকে একটু সাইডে আসি। হ্যাঁ, এইখান থেকে একটু এনিমেলের একটা কিন্তু ভাইব কিন্তু পাইতেছি। তো ঠিক আছে, এনিমেলের একটু বাদ সাকিবি। Yep. Oh! আর এর ব্যত্যয় ঘটিলে Oh! Oh ভাই, মেগা স্টার শাকিব খান, অটে বিজিএম, কামিং ঈদুল আজহা। ও গাইস, এইখানে লুকটা দেখো, মানে এইটা যে ভাই সাকিব খান ভাই, মানে কেউ মানে বিশ্বাস করবে না সিরিয়াসলি। ও তুফান, খুব ভয় পাইছি রে। ও ভাই, অটে লুক। ও ও ভাই রে ভাই, কি ছিল এইটা ভাই, মাথা নষ্ট। মানে পুরা মানে যে শুরু থেকে বিজিএমটা, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে যে ভয়েস গুলো, জাস্ট মাথা নষ্ট পুরা। আর সাকিবের যে মানে কালার, সাকিবের কালার বলছি, মানে পুরো টেজারটার কালার গ্রেডিং জাস্ট অস্থির ছিল। সেই সাথে চঞ্চল যদি ডায়লগটা, তুফান ভয় পাইছি, আর just সেই সেই। আর আমি আর একবার দেখবো, এবার কোনো কথা হবে না।
রাইট, লেটস গো। একে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, আলফাই যা আটার করিতে স্টাইল চাইবে ভাই, করিবে। মাইক তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে ভাই, ওকে লুক, ও বিজিএম, ও এই দেখো। তুফান, খুব ভয় পাইছি রে। এইখানে লোকটা মাথা নষ্ট গাইস, পুরা মাথা নষ্ট। গাইস গাইস, পুরা মানে আমার গার পশম পুরো দাঁড়ায় গেছে, এরকম একটা অবস্থা। আর তুফানের মানে ট্রেজারটা জাস্ট অস্থির, কিন্তু মানে কালার গ্রেডিং থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে সাকিব খানের যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস গুলো আসতেছিল, সেই সাথে চন্দ্রচন্দ্রের ডায়লগ গুলো জাস্ট কিন্তু অসাধারণ। আর টিজারে কিন্তু মাত্র আমরা দুইটা ক্যারেক্টার পাইছি, সাকিব খানকে পাইছি আর হচ্ছে চঞ্চল চৌধুরীকে পাইছি। আর সেই সাথে ব্যাপক ফায়ার, মানে পুরো মুভিটাই কিন্তু অ্যাকশন মুভি। আর রায়ান রাফি কিন্তু এই রিলিজ হওয়ার আগে কিন্তু উনি মানে টিজারটা রিলিজ হওয়ার আগে কিন্তু উনি মানে ফেসবুকে তার মানে আপডেট দিয়েছিল যে বাংলাদেশে কিন্তু তুফান আসতেছে। আসলেই সেই রকম একটা কিছু, পুরা ফাটাই ফেলছে, জাস্ট অস্থির অস্থির অস্থির। আর এই মুভিটা হচ্ছে মেইনলি সাকিব খানের যে ক্যারেক্টার রোল মানে করবে সেটা হচ্ছে এটা মেবি যেটুকু শুনেছি সেটা হচ্ছে 90 দশকের যে কোনো একটা গ্যাংস্টার আর কি, তার লাইফ মানে যে গ্যাংস্টারের যে মানে লাইফ স্টাইল, মানে লাইফ স্টাইল বলছি, মানে তার যে কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু এই মুভিটা কিন্তু তৈরি করা হচ্ছে। সো গাইস, কিন্তু পুরোটাই কিন্তু অ্যাকশন মুভি। আমি জানি না সাকিব খানের অনেক হয়তোবা মানে কিছু কিছু মানে আছে, মানে ফ্যান ছাড়াও অনেক লোকজন আছে কি তারাও কিন্তু এই মুভিটা দেখার পরে, মানে মুভিটা দেখার বলতেছি মানে টিজারটা দেখার পরে অ্যাটলিস্ট সাকিব খানের উপর থেকে তাদের পুরো ধারণায় পাল্টে যাবে। কিন্তু রায়ান রাফি কিন্তু পুরো সাকিব খানকে সঠিকভাবে কিন্তু ইউজ করছে এখানে তুফান মুভিতে। সো তুফানের আগে কিন্তু রাজকুমার বলো, তারপর তার আগে হচ্ছে যেসব মুভিগুলো সাকিবের ছিল সেগুলোর পাশাপাশি কিন্তু তুফানে কিন্তু পুরোটা অন্যরকম ভাবে কিন্তু নিয়ে আসছে রায়ান রাফি, অস্থির মানে মাথা নষ্ট করে টিজার। আর টিজারে যেহেতু পুরোপুরিটা বিষয়গুলো পাওয়া যায় না, কিন্তু তারপরে হচ্ছে যেটুকু আর কি দেখতে মানে দেখতে পাইছি সেগুলো কিন্তু জাস্ট সেটুকু কিন্তু জাস্ট মাথা নষ্ট ছিল। আর পুরো মুভিটার কাহিনী সবকিছু দেখা যাবে, ট্রেলার আসছে, সো ট্রেলারের জন্য আমরা অপেক্ষায় অবশ্যই থাকবো। আর খুবই এক্সাইটেডের সাথে কিন্তু আমরা অপেক্ষায় আছি। সো চশমা শুরুতে চশমা পড়ছিলাম না, বলছিলাম না একটা ভাইব আছে, আসলে একটা ভাইব আছে। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন হলো রিয়াকশন ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরো একটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।